নিয়ে চলে এলাম শেষ পার্ট, যেটা হচ্ছে পৈলান মন্দিরের ভিডিও। অসাধারণ মন্দিরটা, তোমরা না আসলে বুঝতে পারবে না। তো চলো, এখান থেকে শুরু হচ্ছে শেষ পার্ট। তো এখানে জুতো রাখার ব্যবস্থা রয়েছে, কিন্তু সম্পূর্ণ ফ্রি, কোনো চার্জ নেই। লেখাই রয়েছে ফ্রি। তো দেখতে পাচ্ছ সকলে জুতো রাখছে, এবার আমরাও জুতো রাখবো। এই যে এতে করে সবাই জুতো রাখছে এবং দেন টোকেন দেওয়া হচ্ছে। আমাদের টোকেন নাম্বার 227। এখানে প্রসাদের ব্যবস্থা রয়েছে, এক বক্স 100 টাকা। দেখতে পাচ্ছ এরকম নানা রকম কষ্টের প্রসাদ রয়েছে। তো আমি দর্শন করে এসেছি, দর্শন করে একটাই কথা তোমাদের বলবো, ওফ অসাধারণ। ভিতরে যখন আমি গেছিলাম, যাওয়ার পরে একদম মানে উপরে ওঠার সঙ্গে সঙ্গেই দেখতে পারলাম হচ্ছে প্রথমে হচ্ছে একদম ডান দিকে একটা মন্দির, যেখানে রয়েছে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। উপরে ওঠার সঙ্গে সঙ্গে ডান দিকে যে মন্দিরটা দেখছো, ডান দিকের মন্দিরে রয়েছে হচ্ছে বাবা ভোলানাথ, তারপর মা পার্বতী আর গণেশ, আর বাঁদিকে রয়েছে রাম, লক্ষ্মণ, সীতা এবং হনুমানজি। অসাধারণ তাদের রূপ। তারপর আস্তে আস্তে উঠবে যখন, তখন ভেতর দিকে আরও একের পর এক স্বামীদের দর্শন করতে পারবেন, যাদের মূর্তি রয়েছে। এবং একদম শেষের দিকের মন্দিরটায় রয়েছে হচ্ছে রাধা কৃষ্ণ এবং একজন স্বামী, রাধা কৃষ্ণ এবং স্বামী, একজন স্বামীর মূর্তি, সেটাও দেখার মতন। ঠিক তারপর যখন আমরা নিচের দিকে আস্তে আস্তে করে নামলাম, তখন নিচে অপরূপ দৃশ্য দেখতে পারলাম, সেটা তোমরা না আসলে বুঝতে পারবে না। সেখানে অভিষেক করার জন্য একটা আমরা টিকিট কেটেছিলাম, সেটাও দেখাচ্ছি। অভিষেক করার জন্য 50 টাকায় আমরা এই টিকিটটা কেটেছি। এই টিকিটটা কাটার পর আমাদের প্রসাদ দেওয়া হয়েছে, আর তার সাথে দেওয়া হয়েছিল হচ্ছে অভিষেক করার জন্য জল। তো সেটা মানে একটা আলাদা ফিলিংস, সেটা যারা আসবে তারাই বুঝতে পারবে। তো ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই বলে সেই দৃশ্যটা, তোমাদের অনুভূতিটা আমি বোঝাতে পারলাম না। তার জন্য কিন্তু তোমাদের আসতে হবে। অপরূপ শান্তি, দারুণ ডেকোরেশন, অদ্ভুত এক ফিলিংস, অদ্ভুত শান্তি, সেটা তোমাদের আমি বলে বোঝাতে পারছি না। আর তার সাথে সাথে আমাদের প্রসাদও দেওয়া হয়েছে। কী কী দেওয়া হয়েছে সেটাও তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। তো এটা আমরা পেয়েছি, এর মধ্যে প্রসাদ রয়েছে। প্রসাদে কী আছে দেখি, সম্ভব খোলা যাচ্ছে কিনা একটু চেষ্টা করছি আমরা। হ্যাঁ দেখো, প্রসাদ রয়েছে। তো তোমরা সবাই যারা যারা ভিডিওটা দেখছো একটু প্রসাদ গ্রহণ করে নাও। আর শুধু প্রসাদ নয়, তার সাথে আমরা পেয়েছি হচ্ছে আরও একটা জিনিস, সেটাও দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এটা হচ্ছে প্রাসাদিক জল। এটা আমরা পেয়েছি হচ্ছে প্রাসাদিক জল। দেখো, এই প্রাসাদিক জলটা আমরা পেয়েছি 50 টাকায়। দুজন আমরা জল দিয়ে অভিষেকও করেছি, আর তার সাথে দুটো জিনিসও পেয়েছি। সত্যি অপরূপ শান্তি লেগেছে। এবার তোমাদের তো বিকালবেলার ভিউটা দেখাচ্ছি, এরপরে কিন্তু সন্ধ্যেবেলার ভিউটা রয়েছে। তো সন্ধ্যেবেলার ভিউয়ের জন্য আমি ওয়েট করছি। সন্ধ্যেবেলার ভিউয়ের পর আমি আরতি দেখতে যাব, তারপর দেখি কতদূর তোমাদের আমি দেখাতে পারছি। তো আমার তো মন প্রাণ একদম ভরে গেল। তোমরাও একবার অবশ্যই আসো, এসে তোমরা বলবে তোমাদের কেমন লাগছে। আর যারা এসেছো অলরেডি, তারা কিন্তু একবার কমেন্টস করে জানাও যে ভেতরের ফিলিংসটা কেমন হয়। মন্দির পরিদর্শনের পর ঠিক বাহিরের পথে যখন তোমরা বেরোবে, তখন তোমরা এখানে ওয়াশরুমও পেয়ে যাচ্ছ, আর তার সাথে সাথে একদম তাজা সতেজ সবজি পেয়ে যাচ্ছ, যেটা এখানেই চাষ হয় এবং এখানেই বিক্রি হয়। তো চলো সেটাও তোমাদের একটু দেখিয়ে দিই আমি। দেখো, পুরো তাজা তাজা সবজি, একদম তাজা সতেজ। মন্দির দর্শন করার পর যেখান থেকে আমরা বেরোচ্ছি, এখানে ডোনেশন অফিস আছে, তোমরা ডোনেট করতে পারো। এছাড়া ঔষধালয় রয়েছে। আর ঠিক যেই ক্যান্টিনের কথা বলছিলাম, এই সেই ক্যান্টিন। তো চলো একটু ক্যান্টিন থেকে ঘুরে আসা যাক। সুন্দর এবং বড় ক্যান্টিন রয়েছে, দেখতে পাচ্ছ, পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ ক্যান্টিনটা। এবং কাউন্টার হিসেবে রয়েছে কাউন্টার 1, কাউন্টার 2, কাউন্টার 3, কাউন্টার 4, কাউন্টার 5, টোটাল 5টা কাউন্টার রয়েছে, যেখানে প্রচুর রকমের খাবার পাওয়া যাচ্ছে।
যারা ভোগ খেতে আসছো তারা 11টা থেকে 11:30 থেকে 12:30 মধ্যে আসবে। ভোগের থালির দাম হচ্ছে 150 টাকা। দেখো তোমাদের প্রাইস আমি দেখিয়েও দিলাম। তো আমরা নিলাম সবজি খিচুড়ি, যেটা 50 টাকা করে পার প্লেট, 2 প্লেট 100 টাকা, আর 2টো আইসক্রিম নিয়েছি। তো বেশ টেস্টি ইয়াম্মি ইয়াম্মি খাওয়া দাওয়া করে ঠোরে এবার আস্তে আস্তে বাকি কী কী আছে সেগুলো তোমাদের এক এক করে দেখিয়ে দিই। কার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে 50 টাকায়, তোমরা যতক্ষণ ইচ্ছে রাখতে পারো। এক্সট্রা কোনো চার্জেবল নেই, অনলি ফর 50 টাকায় কার পার্কিংয়ের খুব সুন্দর ব্যবস্থা রয়েছে, সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। ক্যান্টিন তো আছেই, ক্যান্টিন ছাড়াও বাইরে একটা ছোট্ট স্টলের ব্যবস্থা করা হয়েছে। এখানেও কিন্তু প্রচুর রকমের স্ন্যাক্স থেকে আরম্ভ করে চা, কফি, ধোকা, সমোসা সব কিছুই পাওয়া যাচ্ছে। তো তোমরা যদি ক্যান্টিনে অনেক সময় ভিড় পাও, যারা ক্যান্টিনে ভিড় পাচ্ছে তারা ডাইরেক্ট এখানে এসে লাইন নিয়ে খাওয়া দাওয়া করতে পারছে, দেখতে পাচ্ছ। তো সব রকম ব্যবস্থা এখানে আছে। আস্তে আস্তে ইভিনিং হয়ে আসছে, তোমাদের বলেছিলাম ইভিনিংয়ের ভিউটাও আমি দেখাবো। তো আস্তে আস্তে ইভিনিং হয়ে আসছে, চলো এবার আস্তে আস্তে আরেকবার মন্দিরের ইভিনিং ভিউটাও তোমাদের দেখিয়ে দিই। তো বলেছিলাম সন্ধ্যাবেলার ভিউটাও তোমাদের দেখাবো, অসাধারণ সন্ধ্যাবেলার ভিউটাও, সেটাও তোমরা দেখতে পাচ্ছ। একবার আমি চারিদিকটা দেখিয়ে দিই।